বর্তমান সময়ে আমরা আমাদের স্মার্টফোনটি একটু বেশি ব্যবহার করে থাকি, সেটা হোক ফেসবুকিং, গেমিং, চ্যাটিং, ব্রাউজিং বা অন্য কোনো প্রয়োজনে। আর এই মোবাইল ইউজ করার জন্য যে আমরা ধীরে ধীরে আমাদের চোখের ক্ষতি করছি সেটা কিন্তু আমরা কখনো খেয়ালই করি না। যে কোনো ধরনের ডিসপ্লে, সেটা হোক মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাবলেট ব্যবহারের ক্ষেত্রে যদি আমরা সচেতন না হই তাহলে কিন্তু ধীরে ধীরে আমাদের চোখের দৃষ্টি হারাতে হবে এবং ধীরে ধীরে আমাদের অন্ধত্বের দিকে যেতে হবে। এটা হয়তো এখন আপনি বুঝতে পারবেন না, কিন্তু ধীরে ধীরে যখন আপনার বয়সটা একটু বেশি হবে তখনই কিন্তু আপনি এই প্রভাবটা বুঝতে পারবেন। মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ 4টি টিপস দেবো। এই টিপস 4টি যদি আপনি মেনে চলেন তাহলে আপনার চোখ থাকবে সুরক্ষিত। নাম্বার 1, আমরা যখন মোবাইল চালাই তখন কিন্তু মোবাইলের ডিসপ্লে থেকে লাইট বের হয়। এই লাইটে থাকে নীল রশ্মি, যেটাকে বলা হয় ইউভি রশ্মি। আর এই রশ্মিটা কিন্তু আমাদের চোখের জন্য খুবই ক্ষতিকর, ধীরে ধীরে আমাদের চোখের দৃষ্টিশক্তি কেড়ে নেয়, বিশেষ করে যারা রাতে মোবাইল চালায় তাদের ক্ষেত্রে। আপনি চাইলেই কিন্তু এই আল্ট্রাভায়োলেট রশ্মি অর্থাৎ ইউভি রশ্মিটাকে একটু কমিয়ে নিতে পারেন। মোবাইলের ডিসপ্লে থেকে নীল রশ্মিটা কমানোর জন্য যাবেন আপনার ফোনে যে নোটিফিকেশন বার আছে সেখানে, সেটাকে নিচের দিকে নামাবেন। নামালে এখানে আপনি দেখতে পাবেন রেডিং মোড বলে একটা অপশান আছে, এখান থেকে এই অপশানটা আপনি অন করে দিবেন। আপনার ফোনে এটা রেড মোড, আইগার্ড বা আই প্রোটেক্ট নামে থাকতে পারে। এটা অন করার পর একটু খেয়াল করুন, ডিসপ্লেতে যে নীলাভ ভাবটা ছিল সেটা কিন্তু চলে গেছে, এখানে হালকা লালচে হয়ে এসেছে। আর এটা কিন্তু মোবাইল ব্যবহারকারীদের ক্ষেত্রে চোখের জন্য ভালো। নাম্বার 2, আমরা যখন মোবাইল চালাই বিশেষ করে রাতে তখন কিন্তু আমরা খুব কাছে নিয়েই মোবাইল চালাই। আর এই কাছে নিয়ে মোবাইল চালানোর ফলে কিন্তু আমাদের চোখের অনেক বেশি ক্ষতি হয়। আপনি চাইলেই কিন্তু আপনার ফোনের ফন্ট সাইজগুলো একটু বড় করে নিতে পারেন। আর এটা করার জন্য যাবেন আপনার ফোনের সেটিংয়ে, সেখানে যাওয়ার পর একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে এখানে ডিসপ্লে বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে যাবেন। তারপর একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে এখানে টেক্সট সাইজ বা ফন্ট সাইজ বলে একটা অপশন দেখতে পাবেন, এখানে যাবেন। এখান থেকে আপনার ফোনের ফন্ট সাইজগুলো আপনি একটু বড় করে নিতে পারেন, যার ফলে দূর থেকে মোবাইলটা দেখতে সুবিধা হবে। আপনি চাইলে এখান থেকে ডার্ক মোডটা অন করে দিতে পারেন, এখানে উপরে আপনি ডার্ক মোডটা দেখতে পাবেন। এছাড়াও আপনার ফোনের নোটিফিকেশন বারের সেটারটা একটু নিচের দিকে নামাবেন, এখানে আপনি ডার্ক মোডটা দেখতে পাবেন। আপনার ফোনে এই অপশনটা ডার্ক থিম নামে থাকতে পারে। এখান থেকে যদি আপনি ডার্ক মোডটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারিটাও কিছুটা সেভ হবে এবং আপনার চোখের জন্য বিষয়টা অনেক ভালো হবে। নাম্বার 3, আমরা যখন মোবাইল চালাই বিশেষ করে গেম খেলি তখন কিন্তু এক নজরে গেম খেলতে থাকি, তখন কিন্তু আমাদের চোখে কোনো পলক পড়ে না। নর্মালি 4 থেকে 5 সেকেন্ড পর পর চোখে পলক ফেলতে হয়, যার ফলে চোখটা ভিজা থাকে এবং সুরক্ষিত থাকে। কিন্তু গেম খেলার সময় যখন আমরা একদিকেই তাকিয়ে থাকি তখন কিন্তু চোখের অনেক বেশি ক্ষতি হয়, চোখটা শুকিয়ে যায়। এই ক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে 20-20-20 রুলটা অনুসরণ করতে হয়। এই 20-20-20 রুলটা কি? 20-20-20 রুলটা হলো যখন কোনো ডিসপ্লের দিকে আপনি একটানা 20 মিনিট তাকিয়ে থাকবেন তখন অন্ততপক্ষে 20 সেকেন্ডের একটি ব্রেক নেবেন এবং এই ব্রেক নিয়ে আপনি 20 মিটার দূরত্বে তাকাবেন। যদি আপনার আশেপাশে 20 মিটার দূরত্ব না থাকে সেক্ষেত্রে আপনি জানলার মধ্য দিয়ে বাইরে তাকাবেন। যদি সেটাও না করতে পারেন সেক্ষেত্রে আপনি 20 সেকেন্ড চোখ বন্ধ করে থাকবেন। এটাই হলো 20-20-20 রুল। আর এটা যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার চোখটা ভিজা থাকবে এবং আপনার চোখটা মোবাইল থেকে সুরক্ষিত থাকবে। নাম্বার 4, মোবাইল চালানোর ক্ষেত্রে আপনি চশমা ব্যবহার করতে পারেন, হালকা কালো বা হালকা লাল রঙের চশমা। সেই ক্ষেত্রে কিন্তু মোবাইলের রেডিয়েশন থেকে আপনার চোখটা অনেকটা সুরক্ষিত থাকবে। আশা করি এই টিপসগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে মোবাইল থেকে আপনার চোখটাকে আপনি রক্ষা করতে পারবেন। আর এটাই ছিল আজকের ভিডিও। আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক অনেক উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, লাইক দেবেন আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, সামনে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।